সুদৃশ্য ট্রফিটি অর্পণ করা হবে তার হাতে এবং তুলে দেওয়া হবে তাদের বিকজ হার্বালস খুকুমণি সুদূর ও আলতার তরফ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হবে পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে। একে একে তার হাতে উপহার তুলে দেওয়া হবে, তার আগে স্যাশটি পরিয়ে দেওয়া হচ্ছে। সোজা করে একটু পরিয়ে দিতে অনুরোধ করি তাকে। আমরা যখন তাকে দেখি মঞ্চে কিংবা টিভির পর্দায় কিংবা কোনো অনুষ্ঠানে বারে বারে আনত হই তার কাছে, তার এই পাহাড় প্রমাণ কীর্তির কাছে তার অনন্য জেদ এবং ভালোবাসা, সঙ্গীতের প্রতি অনুরাগ আপামর ভারতবাসীকে মুগ্ধ করে চলেছে বহু বছর ধরে, এবং যে মুগ্ধতার কোনো ইতি নেই, যেই মুগ্ধতার কোনো পরিশেষ নেই, এক অন্তহীন ভালো লাগায় তিনি আজও আমাদের আবিষ্ট করেন, শুধুমাত্র তার কাজের মধ্যে দিয়ে নয়, তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, এবং বাংলা ও বাঙালির প্রতি তার অন্তহীন ভালোবাসার মধ্যে দিয়ে। শ্রীমতী উষা উত্থু তার হাতে একে একে সেই প্রতীক উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি পিয়ালকেও অনুরোধ করছি একই সাথে এই সম্মান তাকে বিশেষ উপহার তুলে দেওয়ার জন্য। পিয়াল শিক্ষা তরফ থেকে এই উপহার তুলে দিচ্ছেন পিয়াল নিজে। এইবার তার সেই মোহময় কণ্ঠে আমরা শুনবো তার কথা, তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের অনুরাগ কখনো ফুরবে না। কারণ যে মানুষটির নাম উষা উত্থু, তার নিজের কাজের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে তিনি আমাদের সবার একান্ত স্বজন। আমি তাকে অনুরোধ করব কিছু কথা বলবার জন্য, এবং অবধারিত ভাবে তার কণ্ঠসুধা আমাদের নিশ্চয়ই আজকে বঞ্চিত করবে না। আমি তাকে কিছু কথা বলতে অনুরোধ করি, আমাদের অনুরোধ তার কাছে রক্ষিত হবে যথাযথভাবে। শ্রীমতী উষা উত্থু। Hi everybody, নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। আমি ধন্যবাদ জানাই টু দিস অ্যামেজিং বঙ্গনারী সম্মান। এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি আজকে আমি। ইটস রিয়েলি বিউটিফুল। You don't have to put the music, the sound high. हम कंट्रोल कर लेंगे, जानते भी हैं। हाँ, thank you. लोकेरा भाभी that this voice needs a little bit more effect. मुझे कोई effect नहीं चाहिए, effect आप ही हैं हमारे लिए। For 54 years, ladies and gentlemen, I've been singing, and it's all because of you. आपके आशीर्वाद के बगैर हमारा कुछ नहीं होता, और सभी लोग जानते हैं। Honorary সম্মান, you have been awarded with this prestigious award, so what do you have to say? Hi everybody, namaskar, namaskaram, sat sri akal, salam alaikum. आज के getting the Bongonari Shamman Award is just fantastic. Thank you so much to the organizers, and thank you so much for giving me this great honor. Karan etodin dhore 54 years of singing has been absolutely marvelous for me, and after getting the Padma Bhushan, people think that I don't want any more awards. Actually being recognized by your country and by the government is just fantastic. But when I get another award like the Bongonari, I'm really, really grateful. I love awards. You are titled as Miss Music. I love awards, and it's just marvelous to get an award, to be recognized by people. Thank you so much to all of you. With all humility, love and gratitude, I say without you, it wouldn't be possible. Thank you. নমস্কার, উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়রা যারা রয়েছেন আমার প্রণাম গ্রহণ করবেন। আমি কি একটু এটা আজকে অত্যন্ত খুশি দিন, তবে আমার মনে হচ্ছে আজকে থেকে বেশ কিছুদিন আগে, বেশ কিছু মাস বা বেশ কিছু বছর আগে
যদি আমি খবরটা পেতাম যে আমি এই বঙ্গনারী সম্মান পুরস্কৃত হব বঙ্গনারী সম্মানে, তাহলে আরেকটু মন দিয়ে আরেকটু বেশি পরিশ্রম করে আরেকটু ভালো ভালো কাজ করার চেষ্টা করতাম। আজকে মনে হচ্ছে যে সত্যি কি এই পুরস্কারের যোগ্য আমি, তাই হয়তো রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আমাকে একটা দায়িত্ব দিয়ে দিলেন যে হ্যাঁ আমাকে আরো এগিয়ে যেতে হবে, আরো ভালো কাজ করতে হবে এবং সকলের মধ্যে সেই ভালো কাজের স্পর্শটা আমাকে রাখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই রাখবো, কথা দিলাম। তবে উষাদির কথার যে চার্ম সেটা আমার মধ্যে কোথায় আছে বলো? মুগ্ধ হয়ে উষাদের কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর অনেকেরটা মিস করেছি, যেমন সঞ্চিতা আমার সামনে বসে আছে, আমরা অনেক দিনের বন্ধু। সঞ্চিতা কি বলেছে আমি মিস করেছি। আমি যে খুব খারাপ বক্তা একদম বলতে পারি না, তবে এটাই বলবো যে আজকে যারা যারা এই বঙ্গনারী সম্মানে পুরস্কৃত হলেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট, আপনাদের সকলকে অভিনন্দন। আমাকে এই পুরস্কারের যোগ্য মনে করেছেন তার জন্য অনেক ধন্যবাদ, উপস্থিত সকলকে ধন্যবাদ। আর যাতে আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা আমার সঙ্গে থাকে, তাহলে নিশ্চয়ই আরো খুব ভালো লাগছে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এই পুরস্কারের ওনারা যোগ্য মনে করেছেন। আমি জানি না যে আমি যোগ্য কিনা, তবে আমি মঞ্চে দাঁড়িয়েও প্রতিশ্রুতি দিয়েছি সকলকে যে যে কারণে আমাকে পুরস্কৃত করা হলো সেই ফিল্ডেই আমি যাতে আরও ভালো কাজ করতে পারি এবং আমার কাজ যেন সবাইকে সবার কাজ অবধি পৌঁছে যায়, সবার মন ছুঁতে পারি, তার জন্য চেষ্টা করব। 10 বছরে অ্যাওয়ার্ড পাওয়া আর আজকে আবার ঝুলিতে পার্ডেন, প্রথমবার যখন অ্যাওয়ার্ড পাওয়া হয়েছিল আজকে ঝুলিতে আবার একটা নতুন অ্যাওয়ার্ড, কতটা ব্লেসড ফিল হয়েছিল সেদিন? আপনি বলছেন যে প্রথমবার যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তাহলে আমি বলবো যে আমি প্রথমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, প্রত্যেকবারই আমি অ্যাওয়ার্ড নিতে যাই। প্রত্যেকবার একই কথা মনে হয়েছে, ওমা আমি অ্যাওয়ার্ড কেন, এমন কি করেছি যে আমাকে পুরস্কার দেওয়া হবে? লজ্জা পেয়ে আমি পুরস্কার নিতে যেতাম না। এবং তখন আমাকে আমাদের এই ফিল্ম ফ্রেটার্নিটির একজন বয়োজ্যেষ্ঠ আমায় বললেন যে না তুমি অবশ্যই যাবে, এরপরে সবার ধারণা হবে যে পুরস্কার দিলে তুমি যাও না পুরস্কার নিতে। তাই তখন থেকে আমি প্রত্যেকটা পুরস্কার যাই, গ্রহণ করি। প্রত্যেকটা পুরস্কার আমার কাছে স্পেশাল, আর এটা তো ভীষণ স্পেশাল। দর্শকদের ভালোবাসা না অ্যাওয়ার্ড পাওয়া, কোনটা বেশি মনের কাছে আছে? দর্শকরা ভালোবাসলেই তবে পুরস্কার পাওয়া যায়।